আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেজবানি রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তৈরি করব স্কুল গেটের ঝালমুড়িওয়ালা মামাদের মতো ঝালমুড়ির মশলা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশন পৌঁছায়। আমি এখানে ঝালমুড়ির মশলা তৈরির জন্য নিয়ে নিয়েছি সরিষার তেল, সয়াবিন তেল, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, টেস্টি সল্ট, লবণ, গরুর মাংসের মশলা। তার সাথে আরও নিয়েছি দারচিনি, আদা বাটা আর রসুন বাটা। এবার পরিষ্কার একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল আর হাফ কাপ সরিষার তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিব 2 চা চামচ আদা বাটা, তার সাথে আরও দিয়ে দিব 2.5 চামচ রসুন বাটা, মানে 2 চা চামচ, সাথে আরও হাফ চা চামচ। এবার এর মধ্যে আরও দিয়ে দিব হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এবার সব মশলাগুলো নেড়েচেড়ে ভেজে নিব। আমার রেসিপি ফলো করে ঝালমুড়ির মশলা তৈরি করলে একেবারে স্কুল গেটের ঝালমুড়িওয়ালা মামাদের মতোই ঝালমুড়ির মশলার স্বাদ পাবেন। ঝালমুড়িওয়ালা মামারা কিছু সিক্রেট মশলা ব্যবহার করে, যার কারণে ঝালমুড়িতে পারফেক্ট ঝালমুড়ির মশলা পেতে চাইলে আমার রেসিপিটি ফলো করতে পারেন। এই ঝালমুড়ির মশলাটা সংরক্ষণ করতে পারবেন 1 বছরের মতো। আমি এর মধ্যে আরও কিছু শুকনো উপকরণ মিশাবো, তার জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু পানি। এবার দিয়ে দিয়েছি হাফ চা চামচ টেস্টি সল্ট। এবার দিয়ে দিব ঝালমুড়িওয়ালা মামারা যেই সিক্রেট মশলাটি ব্যবহার করে, তারা এখানে গরুর মাংসের মশলা ব্যবহার করে। আমি এখানে 1 প্যাকেটের অর্ধেক গরুর মাংসের মশলা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি 2 টুকরো দারচিনি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে ঝালমুড়ির মশলাটা তৈরি করে নিব। এই ঝালমুড়ির মশলাটা তৈরি করতে আমার সময় লেগেছে 20 মিনিট। যখন মশলাটা একটু কালো কালো হয়ে গেছে, তখন আমি চুলা বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার ঝালমুড়ির মশলাটা একেবারে পারফেক্ট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।